বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই রক্তিম অভিনন্দন এবং সংগ্রামী শুভেচ্ছা। সবচাইতে বড় কথা হলো আমরা যে দল করি বেগম খালেদা জিয়া, জিয়াউর রহমান থেকে বেগম খালেদা জিয়া পর্যন্ত, এমনকি তারেক রহমান পর্যন্ত, এদের কারোর রক্তে কোনো বেঈমানের রক্ত নেই। এরা হাজার কষ্টের মাধ্যম দিয়েও আপনাকে আমাকে ফেলে এরা বিদেশে চলে যায়নি। বেগম খালেদা জিয়াকে বলা হয়েছিল যে আপনি বিদেশে চলে যান, আপনি সম্পূর্ণ নিরাপদ। উনি বলেছিলেন আমার বিদেশে কোনো ঠিকানা নেই, আমার এই বাংলাদেশের আপামর জনসাধারণ এরাই আমার সন্তান, এদের মাঝেই আমি বেঁচে থাকবো। যার ফলশ্রুতিতে কোকোকে নিদারুণভাবে মৃত্যুবরণ করতে হয়েছে এবং তারেক রহমানকে মেরে মেরুদণ্ডের হাড় ভেঙে দিয়ে তাকেও শেষ করে দিয়েছে। শেষ পর্যন্ত সে প্যারোলে মুক্তি পেয়ে বিদেশে চিকিৎসা নিয়ে আল্লাহ তাকে হায়াতে বাঁচিয়ে রেখেছে। এখনো আপনাদের মাঝে আছেন তার এই উত্তরসূরি, সেই বেগম খালেদা জিয়ার উত্তরসূরি, হাতে তৈরি করা উত্তরসূরি আমাদের হাবিবুল ইসলাম হাবিব। সে পরীক্ষিত নেতা, রাজপথে বারবার পরীক্ষা দিয়ে সে এ পর্যন্ত এসেছেন। আমার তো মনে হয় আমি 1990 সাল থেকে 2025 সাল পর্যন্ত এই দলের সাথে আছি। চড়াই উতরাই পার হয়ে আওয়ামী লীগ দুঃশাসন আমাদেরকে কোনোদিন টেনে তাদের দলে নিয়ে যেতে পারেনি। আমরা আজও পর্যন্ত টিকে আছি, আল্লাহ হয়তো হায়াতে বাঁচাই রেখেছে বলে। তারা এই হাবিবুল ইসলাম হাবিবের কাজকে তারা চিন্তা করেছিল হাবিবুল ইসলাম হাবিব একটা কাজের লোক, সে যদি কলারয় এবং তালাতে থাকে তাহলে সে এই অপামর মানুষের মন জয় করে ফেলবে। অতএব আমরা যা কিছু করব সবকিছু এখানে কোনো মূল্যই থাকবে না। তার প্রতি ঈর্ষান্বিত হয়ে তাকে মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে 70 বছর কারাদণ্ড দিয়ে তাকে ওই জেলখানায় পাঠিয়েছিল। শুধু 4 জনকে 70 বছর, বাকি সব 18 বছর করে দিয়ে হয়তোবা এই ছাত্র গণ আন্দোলন যদি বাংলাদেশে সৃষ্টি না হয়তো, হয়তো আমরা তাদেরকে একের পর এক লাশ আমরা ফিরে পেতাম। ইতিমধ্যে আপনারা দেখেছেন 4 জন লাশ ফিরে আসছে। তাহলে আজকে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে সেই আমাদের প্রিয় নেতা ছাড়া পেয়ে যখন ফিরে এসেছেন তখন তালা কলার মানুষের মুখে হাসি ফুটেছেন, কি ঠিক কিনা বলেন? আমরা চাই আমাদের এই প্রিয় নেতা সেই 1990 সাল থেকে 2006 সাল পর্যন্ত যেভাবে তালা কলার উন্নয়নের জন্য ঝাঁপিয়ে পড়েছেন, আবার উনি আমাদের ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে এমপি হবেন, এমপি হয়ে মন্ত্রী হয়ে এসে আর তার দ্বিগুণ কাজ করে দেবেন আমাদের কলারোয়ায়। এই আশা রাখছি এবং সকলের কাছে ভোট প্রার্থনা করে আমরা ভোট দেবো কিসে?